এ কি প্রণাম করার পর ঘুরে আশীর্বাদ করা হচ্ছে? ব্যাপারটা খুলে বলি শোনো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা ছিল ভাইফোঁটার। আমার বাবা বিড়ালদেরকে তাদের প্রিয় খাবার দেওয়ার জন্য চলে গেছে। প্রিয় খাবার মানে বুঝতে পারলে তো? আরে ইঁদুর। আজকে ভাইফোঁটার দিনে বিড়ালেরও লাক খুলে গেছে। মা মেয়ে দুজন ইঁদুর পেয়ে গেছে। ওরা ওদের খাবারটা পেয়ে বেশ খুশি হয়েছে। এরা কিন্তু মা আর মেয়ে। এদের কাণ্ড কারখানা দেখেই আমি চলে গেছিলাম ফুল তুলতে, কারণ ফোটার জন্য তো ফুল লাগবে। মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু চন্দন, এটা ভুললে চলবে না। আর আমি জানি অনেকটাই লেট হয়ে গেল ওই ভাইফোঁটার ব্লগটা আনতে। আমার ইউটিউব চ্যানেলটা একটু প্রবলেম হচ্ছিল, এই জন্যই এত দেরি হয়েছে। তো আমি এখানে সলতে তৈরি করে নিচ্ছিলাম প্রদীপ জ্বালানোর জন্য। তারপর দিলাম ঘুনসি আর আতপ চাল। আমি এগুলো সাজিয়ে নেওয়ার পর আমার মা এখানে বেলছিল লুচি। আমি এগুলো গোল করে ঠিকঠাক ভাবে বেলতে পারি না, তাই জন্য মাই আজকে বেলছিল। তবে আমি ভেজে দিয়েছিলাম, একদম ফুটবলের মতো ফুল ছিল। আমাদের কার কার লুচি ফেভারিট কমেন্ট বক্সে হাত তুলে যেও। লুচি ভাজা কমপ্লিট হওয়ার পর প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম লুচি, ঘুগনি আর মিষ্টি কিছু ফল দিয়ে। ভাইকে তো খেতে দিয়েছিলাম, কিন্তু তখন আমিও ভাবছিলাম যে আমাকেও যদি কেউ এরকম সাজিয়ে দিত প্লেটটা। শোনা গো, আমার খুব কষ্ট। আচ্ছা, এটা কি শুধু আমার একারই মনে হয় নাকি তোমাদেরও মনে হয়? আমাকে কমেন্ট করে একটু জানিও কিন্তু। আমার ভাইকে ফোঁটা দেওয়ার বেশ অনেকক্ষণ পরেই এসেছিল ছোট দাদা। আমাদের এখানে ফোঁটা দেওয়ার কিন্তু এরকমই রিচুয়ালস। অনেক জায়গায় দেখেছি চিরুনি করায়, তেল দেয়, আমাদের কিন্তু এরকম কোনো নিয়ম নেই। আর দেখোই না, আমি ওকে প্রণাম করার পরও আমাকে ঘুরে আশীর্বাদ করছে, বলছে তোদেরকেও দিতে হয়। তারপরেই আমি খেয়ে নিচ্ছিলাম লুচি আর তরকারি। এটা যদিও খেতে ভালো লাগে, কিন্তু এখন না অ্যাসিডিটি হয়ে যায়। তারপরেই খেয়ে বেরিয়ে গেছিলাম দাদার সঙ্গে ভাইকে নিয়ে আমি পিসি বাড়িতে। ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গেছিলাম মামার বাড়িতে। আর এই যে শুয়ে আছে দেখছো, এটা আমার মায়ের ঠাকুমা। বয়স অনেক হলো, তবে চিনতে কাউকে ভুল করে না, ভীষণই ভালো একজন মানুষ। আমি বলছিলাম যে দেখো তোমাকে ফোনে দেখা যাচ্ছে, বলছে কই আমার কাছে নিয়ে আয়। এই ফোঁটার পর্ব কিন্তু তখনই শেষ হয়নি। আমার মা আমার মামাকে যে ফোঁটা দিত, এই দিনটা সমস্ত ভাই বোনের কাছে একটা ইমোশন। তারপরেই আমার মামার বড় মেয়ে দিয়েছিল আমার ভাইকে ফোঁটা, আমার ছোট বোনও দিয়েছিল ভাইকে ফোঁটা। আমরা তো পিসি বাড়িতে খেয়েই গেছিলাম, তাই মামার বাড়িতে গিয়ে শুধু দই আর পাঁপড় খেয়েছি। আর আমার মা আমার মামাকে ফোঁটা দেওয়ার পর ওখানেই ভাত খেয়েছে। আমরা এখন মামার বাড়ির মন্দিরে বসে আছি, আর এখানে সবাই গল্প করছে। আমি, ভাই আর আমার বোন, ছোট বোন বসে আছি। গাইজ, আবারও চলে এসেছি মামার বাড়িতে, ওই জায়গাটায়। মুরগি রাখছে, তোমরা চিনতে পারছো? এইটাই সেই জায়গা যেখানে আগের বারে সবজি হয়েছিল খুব, আর ভিডিওটা ভিউজও ভালো হয়েছিল। তো এখন ওটা একদম শুকিয়ে গেছে, কিচ্ছু নেই। এই যে বেগুন গাছ, এগুলো একদম শুকনো শুকনো ডাল, কিচ্ছু নেই। আমার মামার বাড়িতে কলার গাছগুলো বিশাল বড় বড়। এখানে আমার দিদা আমাকে কয়েকটা গাঁদা ফুলের ডাল কেটে দিচ্ছিল, বলছিল তুই বাড়ি যাবি তো ডালগুলো নিয়ে যা, বাড়িতে পুঁতে দিই। দিদার কাছ থেকে গাছের ডালগুলো নিয়ে আবারও পিসির বাড়ি গেছিলাম দেখা করতে, যেহেতু বাড়ি চলে আসবো। তো ওখানে গিয়েও বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। তারপরে একটু কথা বলেই বাড়ি ফিরছিলাম। আমার পিসির বাড়িতে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দাদা। রাত্রে এসেছিল আমার আরেকটা দাদা, ছোট পিসির ছেলে। এই দিনটা ছিল ভাইফোঁটার পরের দিন। এখানে আমার ঠাম্মা আর বৌদি মিলে সবজি কেটে নিচ্ছিল, কারণ আমার দাদু সবাইকে খাওয়াবে। আনা হয়েছিল 3 কেজি মাটন। আমার কাকিমা ভাজছিল আলু, আর এত বড় করা ছাড়া তো হবে না, তাই না? তারপরে পটলটাও ভেজে নেওয়া হয়েছিল, আর এটা হলো মাশরুম। তারপরেই মাটন রান্নার জন্য আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর কড়াইতে বেশ অনেকটা তেল দিতে হয়েছিল, কারণ 3 কিলো মাটন রান্না করা হবে যে। ওই দিন মাংসটা আমি আর আমার বৌদি দুজন মিলেই রান্না করেছি। রান্নার আর কি প্রসেস দেখাবো বলে, পেঁয়াজটা ভাজা হলে অল্প লবণ দিয়ে তাতে দেবো আদা রসুনের বাটা। তারপরেই দিয়েছিলাম কেটে রাখা টমেটো আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমার বাড়িতে কিন্তু আমার মা আর আমার ঠাকুমা দুজনেই মাটন খায় না। এমন অনেকেই আছে যারা মাটন পছন্দ করে না, আবার অনেকে ভীষণই পছন্দ করে। এখানে তো মশলাটাই কষানো হয়ে গেল, এরপরে দিয়েছি লবণ আর দেবো মাংসটা। যেহেতু মাংসটা কোনো প্রেসার কুকারে সেদ্ধ করা হয়নি, তাই এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু টুকটাক সব রকমের রান্নাই করতে পারি। আমার বৌদিও কিন্তু রান্নায় অনেক হেল্প করেছে। বলতে বলতে আমাদের মাংসটা পুরোপুরি ভাবেই কষানো হয়ে গেছিল। এবার এটা জল দিয়ে সেদ্ধ করতে হবে। তোমরা কে কে মাটন খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। রান্না হয়ে যাওয়ার পর আমাদেরকে খেতে
দিয়ে দিয়েছিল সবাই মিলে। আমার কাকিমা দিয়েছিল ভাত, তারপরে সমস্ত রকমের ভাজা, সালাড, লেবু আর এই মাটন। উফ, একটু লেবু দিয়ে খেতে যা লাগে। মাটনটা অনেকক্ষণ ধরে কষিয়েছি তো তাই দারুণ সফট হয়েছিল। কিন্তু তোমরা কে কে মাটন খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, টিপতে নিয়ে একদম ঘুরবে না। দেখা হবে নতুন কোনো ভিডিও, আজকে আসি, টাটা।